আল্লাহ পাক বলে পৃথিবীর মানুষ আমি তোমাদেরকে এত পরিমাণ নিয়ামত দিয়েছি, এত পরিমাণ অনুগ্রহ দান করেছি, তোমরা যদি এই নিয়ামতের হিসাব এবং গণনা করে শেষ করতে চাও, আল্লাহ পাক বলেন লা তুহসুহা, আমার নিয়ামতের হিসাব এবং গণনা করে কখনোই শেষ করা যাবে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আপনি যতই আলোচনা করেন, কোরআন দিয়ে হাদিস দিয়ে বোঝান, কোরআন শরীফ যদি গিলাসের ভিতরে ভিজিয়ে রাখেন সারা রাত, সকালবেলা যদি জুস বানিয়ে খাওয়ান, এত কিছু করার পরেও যদি হেদায়াত কপালে না থাকে, হেদায়াত হবে না। কারণ হেদায়েতের মালিক যিনি, চিৎকার করে বলেন কে তিনি। আমার মুসলমান ভাইরা, কিছু মুসলমান আছে গন্ডার মার্কা মুসলমান, যত আপনি হিদায়াত দেন, হিদায়াত ওদের কপালে নেই। কারণ হেদায়েতের মালিক কে? আমার ভাইরা, একজন যাচ্ছে শ্বশুর বাড়িতে বেড়াতে, রাস্তার কিনারায় দেখলো একটা গন্ডার দাঁড়িয়ে আছে। গন্ডারের শরীরে কেতকুতো দিল, যখন গন্ডার চুপ করে দাঁড়িয়ে থাকলো, তখন বেচারা ভদ্রলোক 3 দিন পরে আবার ওই রাস্তা দিয়ে ব্যাক করছে। দেখে গন্ডার খিলখিল করে হাসে, ডাক দিয়ে বলে, গন্ডার ভাই, 3 দিন আগে কেতকুতো দিলাম, কোনো সাড়া শব্দ নাই, 3 দিন পরে কেন তোমার শরীরে আনন্দের বন্যা বয়ে যায়? গন্ডার বলে, বড় ভাই, আমার চামড়ার সাইজ একটু মোটা, এই কারণে ওই চামড়ার মোটা হওয়ার কারণে আমার তোমার কেতকুতোর অনুভূতি আমার ইনসাইডের শরীরে যে লাগতে 3 দিন সময় লেগেছে, আজকে সকালে গিয়ে লাগলো আর আমি হাসা আরম্ভ করলাম। পাবনার মুসলমানেরা গন্ডারটাও তো ভালো, 3 দিন পরে হাসা আরম্ভ করলো। কিন্তু আমরা মুসলমানের যারা এমন গন্ডার মার্কা মুসলমান, এত ওয়াজ আমরা শুনলাম, আব্বাসী সাহেব যিনি সারা বাংলাদেশের নাম্বার 1 আলোচক, তিনি বিজ্ঞ আলেম, তিনি এত আলোচনা করার পরেও অনেক গন্ডার মার্কা মুসলমান সিংহনগরে হেদায়াত কপালে জুটলো না, আল্লাহর ঘরে ঢুকলো না। চিৎকার করে বলেন এমন কপাল পোড়া, জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, আজকে ভূমিকা নয়, ব্যাখ্যা নয়, ডাইরেক্ট কোরআন হাদিস, ডাইরেক্ট অ্যাকশন। কিচ্ছা কাহিনীর দিন শেষ, আগামীর বাংলাদেশ হবে আল কোরআনুল কারীমের পার্লামেন্ট। এটা আমরা দেখতে, চিৎকার করে বলেন চাই কি চাই না? আমাদের টার্গেট হচ্ছে জান্নাত। আইয়ুব খানের শাসন, শেখ মুজিবের ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদ চাচার নানান তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন, স্বৈরাচার হাসিনা, সুন্দরী খালেদা, এখন আছে টুপি মাথায় দিয়ে ঘুরে বেড়ায় ইউনুস কাকা, আসলে সবই ফাঁকা। যদি আল্লাহর জান্নাতে যেতে হয়, আমার ভাইয়েরা, আল কোরআনুল কারীমের কোনো বিকল্প নাই। চিৎকার করে বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইয়েরা, চলুন আমি আপনাদের সামনে আলোচনার সূচনায়, আমি আলোচনার খুতবার সঙ্গে অ্যাডজাস্ট করে একটি সূরা তেলাওয়াত করেছি। এই সূরাটিকে বলে ওয়েলকামিং লেটার, অভিবাদন পত্র, প্রশংসা সূচক একটি বাক্য ওয়েলকামিং লেটার বলা হয়। আমার কলিজার টুকরা মুসলমানেরা, এই সূরাটির নাম হলো সূরাতুল ফাতিহা। আমার ভাইরা, এই সূরাটি নাজিল হয়েছে মক্কা মুকাররমা। আয়াত সংখ্যা হলো 7, রুকুর সংখ্যা 1, শব্দ রয়েছে 25টি, হরফ রয়েছে 125টি। আল্লাহর নবী জানিয়েছেন, কেউ যদি এই সূরাটি একবার তেলাওয়াত করে, তাহলে তার আমলনামায় 1250টি নেকি শুনলে অথবা বললে আল্লাহ পাক তার আমলনামার ব্যালেন্সের ভিতরে দান করে দেয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই সূরাটি আমাদের জীবনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি সূরা। আমার ভাইয়েরা, এই সূরাটির 3টি চ্যাপ্টার। নাম্বার 1 আল্লাহর প্রশংসা দিয়ে ভরা, নাম্বার 2 নিজেদের পরিচয় আল্লাহর সামনে ব্যক্ত করা, নাম্বার 3 নিজেদের চাওয়া পাওয়া আল্লাহর কাছে বর্ণনা করা। এই 3টি সেকশনে, 3টি অপশনে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহাকে আল্লাহ পাক সন্নিবেশিত করেছেন।
আমার মুসলমান ভাইরা, তাফসীরের কিতাবের ভিতরে সূরাতুল লাহাবের 40টি নামের কথা উল্লেখ করা হয়েছে তাফসীরে রুহুল মাআনির ভিতরে। এই 40টি নামের ভিতর থেকে আমি যাচাই করে বাছাই করে আমি সূরা ফাতিহার 10টি নাম আপনাদের সামনে, অডিয়েন্সদের সামনে উল্লেখ করতে চাই। এক নাম্বার হলো আমার ভাইরা, এই সূরাটিকে বলা হয় সূরাতুল হামদ, অর্থাৎ প্রশংসার সূরা। ও মুসলমানের সন্তানেরা, আমরা প্রশংসা করব শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজনের। চিৎকার করে বলেন তিনি কে? একজন প্লেয়ার ভালো খেলে, একজন আলোচক ভালো বলে, একজন সভাপতি বাংলাদেশের একটা টপ লেভেলের জব করে, সম্মানিত হাই এডুকেটেড এলিট পারসন, একটা গাছে ভালো ফল হয়। আমরা এই ক্ষেত্রে গিয়ে তার পার্সোনালিটি আমরা প্রশংসা করতে পারি না। এটার যিনি তৈরিকারী, সৃষ্টিকারী, ওই আল্লাহর প্রশংসা করা লাগবে। প্রশংসা হবে তার। সূরাতুল হামদ, এটি হচ্ছে সূরা ফাতিহার একটি নাম। আমার কলিজার টুকরা মুসলমানেরা, সূরাতুল ফাতিহার আরেকটি নাম হচ্ছে সূরাতুশ শুকর, অর্থাৎ কৃতজ্ঞতা প্রকাশের সূরা। যে আল্লাহ আমাদেরকে এত কিছু দিলেন, ওই আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। চিৎকার করে বলেন আছে না নাই? আমার ভাইরা, সূরাতুল ফাতিহার 3 নম্বরের আরেকটি নাম হচ্ছে উম্মুল কুরআন, অর্থাৎ উম্মু শব্দের অর্থ হচ্ছে মা, অর্থাৎ সারা পৃথিবীর মা বলা হয়। মায়ের শহর মক্কা শহরকে বলা হয় পৃথিবীর সেন্ট্রাল। পৃথিবীর জন্মের 50,000 বছর আগে আল্লাহ পাক কাবা ঘরের জন্য এই মক্কার সেন্ট্রালকে আল্লাহ পাক বরাদ্দ করেছেন। আমার ভাইয়েরা, পৃথিবী জন্মের 50,000 বছর আগে এই পৃথিবীটা পানি দিয়ে কানায় কানায় পূর্ণতা ছিল, পুরোটা পানি দিয়ে প্লাবিত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই কাবার ওই স্থানে রহমতের দৃষ্টি নিক্ষেপ করলেন। ওখানে উথাল পাতাল হলো, ফেনা তৈরি হলো, ফেনা থেকে মাটি হলো, আর ওই মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন কাবার জায়গা নির্ধারণ করে দিলেন। উম্মুল কুরআন, আমার ভাইরা, উম্মুল কুরআন হচ্ছে কুরআনুল কারীমের মা। এই জন্য সূরা ফাতিহাকে কুরআনুল কারীমের মা বলা হয়। আমার ভাইরা, সূরা ফাতিহার আরেকটি নাম হলো সূরাতুস সালাত, অর্থাৎ নামাজের সূরা। আল্লাহর নবী বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া কোন নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নাত বলেন, নফল বলেন, প্রত্যেকটা নামাজ পড়তে গেলে সূরাতুল ফাতিহা, আমার ভাইরা, অবশ্যই এটিকে তেলাওয়াত করা লাগবে। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। এই আলোচনা করতেছিলাম যখন গত কয়েক বছর আগে একজন শ্রোতা দাঁড়িয়ে বলল, তখন হুজুর আপনি যে বললেন এটি ছাড়া নামাজ হবে না, তো আমরা যে জানাজা পড়ি, জানাজার নামাজে তো এটা লাগে না। আমি বললাম, জানাজার নামাজে যখন আমরা পড়ি আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আমার
ভাইরা, এই জায়গাটা এইটা না পড়ে আপনি সূরা ফাতিহা পড়লেও আপনার নামাজ হবে। অর্থাৎ জানাজার ওটি হচ্ছে আমরা প্রচলিত নামাজ বলি, আসলে ওটি হচ্ছে একটি আর্গুমেন্ট, ওটি হচ্ছে একটি বিদায় অনুষ্ঠান, ওটা হলো একটা দোয়া। আসলে প্রত্যেকটা নামাজ পড়তে গেলে সূরাতুল ফাতিহা এটা আমাদের জানা দরকার। চিৎকার করে বলেন আছে না নাই? কলিজার টুকরা মুসলমানেরা, সূরাতুল ফাতিহার 5 নম্বরের আরেকটি নাম হচ্ছে সূরাতুল ওয়াফিয়া। অর্থাৎ এই সূরাটিকে বলা হয় পূর্ণাঙ্গ সূরা, অখণ্ড সূরা। অর্থাৎ আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে আল্লাহ, হে নবী, আমি আপনাকে 7 আয়াত বিশিষ্ট একটি সূরা দান করেছি। যত সূরা কোরআনে আছে 3 আয়াত পড়বেন যখন, নামাজ কবুল হয়ে যাবে তখন। কিন্তু সূরাতুল ফাতিহাকে বলা হয় সূরাতুল ওয়াফিয়া, অর্থাৎ অখণ্ড সূরা। আমার ভাইরা, পূর্ণত্ব প্রাপ্ত পরিপূর্ণ একটি সূরা। যত সময় পর্যন্ত সব না পড়বেন আপনার নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। এজন্য এই সূরাটির একটি নাম হচ্ছে সূরাতুল ওয়াফিয়া। আমার মুসলমান ভাইরা, এই সূরাটির আরেকটি নাম হলো সূরাতুল কানজ, অর্থাৎ খনির সূরা। এই সূরাটিকে যদি এই সূরাটির ভিতরে আপনি যদি খোঁজ করেন, আপনি কোরআনুল কারীমের এ টু জেড আলোচনা পরোক্ষভাবে এই সূরার ভিতরে আপনি পেয়ে যাবেন। এই জন্য এই সূরাটিকে সূরাতুল কানজ বলা হয়। এই সূরাটির আরেকটি নাম হলো সূরাতুর রাজ, অর্থাৎ কোরআনুল কারীমের মগজ বলা হয়। আমার ভাইরা, এই সূরাটির আরেকটি নাম হলো সূরাতুর রুকিয়া, অর্থাৎ ঝাড়ফুঁকের সূরা। কেউ যদি অসুস্থ হয়, জ্বর এসেছে প্রচন্ড আকারে, আপনি যদি সূরাতুল ফাতিহা 41 বার পড়ে আপনি ফু দেন, তার জ্বরকে যিনি ভালো করে দিবেন, চিৎকার করে বলেন তিনি কে? এটির আরেকটি নাম হলো সূরাতুদ দুআ, আল্লাহর কাছে আর্গুমেন্টের সূরা। আরেকটি নাম হচ্ছে সূরাতুশ শিফা, অর্থাৎ রোগ মুক্তির সূরা। আমি 10টি মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো, এগুলো আপনাদের কাছে আমি আলোচনা করে শোনালাম। আমার মুসলমান ভাইরা, এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহার ভিতরে সব সূরার শানে নুজুল আছে, কিন্তু সূরা ফাতিহার কোনো শানে নুজুল নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট এই সূরাটিকে নাজিল করেছেন। চলুন আমরা আলোচনার ভিতরে চলে যাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা হবে কার? আওয়াজ করে বলেন কার? আল্লাহর প্রশংসা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলে, বান্দা, আমি তোমাদেরকে এত নিয়ামত দিলাম, এই নিয়ামতের যদি তোমরা শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো নিয়ামতকে বাড়িয়ে দিব। আর যদি না শুকরি করো, নিয়ামতকে ছিনিয়ে নিব আর তোমাদেরকে কঠিন আযাবে গ্রেফতার করব। কলিজার টুকরা মুসলমানেরা, একটু বিবেক দিয়ে চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে 2টা চক্ষু আমাদেরকে দিলেন, বিজ্ঞান বলছে এই 2টা চোখের ভিতরে আছে 130 মিলিয়ন লাইট রিসেপ্টর, বিভিন্ন দৃশ্যকে ক্যাচ করার মতো ক্ষমতা। জিহ্বার ভিতরে আছে 3000 in 1, 3000 টেস্টিং মেশিন। মস্তিষ্কের ভিতরে আছে আনলিমিটেড মেমোরি কার্ড।
তামাম পৃথিবীর সমস্ত জ্ঞান ভান্ডারকে ধরে রাখার জন্য আজকে 5টি সোনামণি আল্লাহর কোরআনের বুলবুলি এই মাদ্রাসার ক্যারিয়ারটা ধন্য, এই মাদ্রাসায় যারা টাকা দিয়েছে তাদের টাকাগুলো ধন্য, এই মাদ্রাসার ছাত্রদেরকে যারা লজিং জায়গির রেখেছে তাদের জীবনটা ধন্য। কারণ আজকে 5টা বট বৃক্ষর মাথায় পাগড়ি পরানো হলো। এই এলাকা আল্লাহ রব্বুল আলামিন এটার বরকতে সবার জীবনটা আল্লাহ পাক সুখে শান্তিতে পরিপূর্ণতা দান করে দেন। চিৎকার করে বলেন আমিন। আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ রব্বুল আলামিন জিহ্বা দিলেন, চোখ দিলেন, কান দিলেন, কোন জায়গায় আমার আল্লাহ রব্বুল আলামিন ঘাটতি রাখেননি। এত সুন্দর একটা বডি স্ট্রাকচার আল্লাহ রব্বুল আলামিন দিলেন। এই জন্য আমার ভাইরা প্রশংসা করা লাগবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। কোন জালেমের প্রশংসা মুসলমানের সন্তান করতে পারবে না। আপনি জানেন এই লোকটি জুলুম করে, জালেমের প্রশংসা যদি আপনি করেন আপনিও জালিমের অন্তর্ভুক্ত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ মামলা দায়ের করব তাদের বিরুদ্ধে, আমি আল্লাহ অভিযোগ দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষের উপরে জুলুম করে। আমার ভাইরা কোরআনুল অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা নাকি নিরপরাধ মুমিন নর-নারীর উপরে জুলুম করবে, সুম্মা লাম ইয়াতুবু, অতঃপর তওবা করবে না, আল্লাহর কাছে ক্ষমা চাইবে না, ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামকে তৈরি করে রেখেছি। আমার ভাইরা, জুলুম হচ্ছে তাকে বলে যে ব্যক্তি অন্যায় করেনি তার ব্যাপারে তাকে ওই অন্যায়ের অপবাদ দিয়ে শাস্তি দেওয়া। বাংলার জমিনে আমরা এমন দেখেছি 10-15 বছর জেল খাটার পরে প্রমাণ হলো এই আব্বাস সেই আব্বাস না, এটা হচ্ছে অন্য আব্বাস, একই নামে নাম। এই কারণে 10-15 বছর জেল খাটানো হলো বিনা অপরাধে, বিনা কারণে। এই লোকটি যে জেলখানায় গেল এটাকে বলা হয় জুলুম। আমার ভাইয়েরা, একটা লোককে রিমান্ডে নিয়ে পিটানো হলো একটানা 5 দিনের রিমান্ড। রিমান্ডের পরে প্রমাণ হলো এই লোকটা অপরাধী নয়, বিনা কারণে পিটানো হলো। এটাই হলো জালেমের জুলুম। আমার ভাইয়েরা, মানুষদেরকে আয়না ঘরে নিয়ে যেই বোতলে প্রসাব করে ওই একই বোতলে পানি খায়। আমার ভাইয়েরা, 24 ঘন্টায় মাত্র 2 মিনিট প্রসাব পায়খানার জন্য দেওয়া হয়। আমার ভাইয়েরা, এই বাংলার জমিনে যারা স্বৈরাচারের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করত তাদেরকে আয়না ঘরে নিয়ে যাওয়া হতো। আমার ভাইয়েরা, আজকে কল রেকর্ড ফাঁস হচ্ছে, আমরা মোবাইলে মিডিয়ার ভিতরে শুনতে পাচ্ছি।
আমাদের স্বৈরাচার খালাম্মা যিনি বলেছেন তিনি, তোমরা চিন্তা করো না, আমি খুব কাছাকাছি আছি, আমি চট করে ঢুকে পড়ব। আমি বলি আপা আপনি আসেন, বাংলার জনগণ আপনি চট করে ঢুকে পড়বেন, আর বাংলার জনগণ কট করে আপনার ঘাড়টা ধরবে, আস্তে করে আয়না ঘরের ভিতরে ঢুকিয়ে দেবে। বাকি জীবন আপনি আয়না ঘরের ভিতরে কাটানো লাগবে, বাংলার 1 ইঞ্চি মাটিও আপনাকে ক্ষমা করবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইরা, 50 বছর পরে যদি তোমার বাবার বিচার বাংলার জমিনে হতে পারে, কাশিমপুর কারাগারে ঢুকে বজলুল হুদাকে নিজ হাতে যদি তুমি রাক্ষসী আর ডাইনির ভূমিকা নিয়ে জবাই করে